আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ। আজকে আমাদের কোর্সের অষ্টম পর্ব। তো গত পর্বগুলোতে আমরা হেডার পার্ট নিয়ে কাজ করেছি, হেডার পার্টের HTML কোডিং করেছি এবং স্টাইলিং করেছি। তো আজকের পর্বে আমরা পোর্টফোলিও অংশটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে একটি এখানে হেডিং আছে, ফিচার আছে এবং তিনটি এলিমেন্ট আছে আইডেন্টিক্যাল, এবং এই প্রত্যেকটি এলিমেন্টের মধ্যে একটি ইমেজ, প্যারাগ্রাফ ট্যাগ এবং একটি লিঙ্ক ট্যাগ রয়েছে এই কন্টিনিউ রিডিং এই অংশটি। তো এই তিনটে অংশের মধ্যে যে কোনো একটি কাজ করলেই আমাদের মানে মেইন কাজটি হয়ে যাবে, বাকিটা আমরা কপি পেস্ট করে দিতে পারবো বাকি দুটোর জন্য। তো আমরা চলুন পোর্টফোলিও অংশের কাজ শুরু করি। ওকে, তো আমরা এই হেডার পার্টের কাজ শেষ। তো আমরা ওকে একটি ডিভ ক্লাস নিতে পারি, ডিভ ক্লাস পোর্টফোলিও। ওকে, এখন দিদি পোর্টফোলিও। ওকে, এবং এই পোর্টফোলিওর মধ্যে আমরা একটি কন্টেনার নিব, কারণ এলিমেন্টগুলো সব মাঝখান থেকে শুরু হচ্ছে। এই যে একদম এই সাইড থেকে কিন্তু শুরু হচ্ছে না, মাঝখান থেকে শুরু হয়েছে। সেই জন্য আমরা কন্টেনার নিব একটি, এবং কন্টেনারের মধ্যেই বাকি এলিমেন্টগুলো আর কি লিখব। ওকে, কন্টেনার নিলাম। এখন এটির মধ্যে আমরা একটি পি ট্যাগ নিই হেডিংয়ের জন্য, ক্লাস দিয়ে হচ্ছে h1। ওকে, এবং প্রি লাইন এটার মধ্যে ধরার দরকার নেই, কারণ লাইন হচ্ছে মাত্র একটি। আমরা লেখাটা কপি করে নিই। ওকে, আওয়ার সাকসেস স্টোরিজ। ওকে, h1, এবং এখন আচ্ছা এই চারটাও নিয়ে নিই, তবে এই চারটা নিতে হবে আমাদের আরেকটি ডিভ ক্লাসের মধ্যে, যেটি উইথ আমরা সেট করে দিব কলাম দিয়ে। তাহলে এটি একদম এই সাইড থেকে শুরু হবে, মাঝখানে না থেকে। যেমন যদি আমরা শুধু এইচে দিতাম তাহলে এটি মাঝখান থেকে শুরু হতো। যেমন দেখুন, আমরা আপাতত একটি কমেন্ট আউট করে দিচ্ছি এবং আমাদের পেজে যাই কীরকম আসে একটু দেখি। আওয়ার সাকসেস স্টোরিজ, হ্যাঁ এটা আসছে, এবং দেখেন এই চারটা দেখেন পুরো উইথ জুড়ে আছে। তো আমরা চাচ্ছি যে এটি একদম এই দিক থেকে শুরু হোক, তবে একটু এই পর্যন্তই থাকবে, এই চারটা বেশি বাইরে যাবে না। প্যারেন্ট ডিভের হিসেবে আমরা এর উইথটা আপাতত দিব, পরে নিজের উইথ দিব আপডেট করা দরকার হলে। ওকে, এই চারটা দিলাম। এখন এর কলাম দিয়ে দিই, ধরেন এসএম আপাতত 2 দিচ্ছি। ওকে, এখন দেখি কীরকম আসে, রিফ্রেশ দিলাম। দেখেন এই চারটা কিন্তু এই পুরো উইথ জোরে কিন্তু নেই, মাত্র এই পর্যন্ত আছে, এই সি পর্যন্ত মাত্র আছে। ওকে, এখন আমরা এই চারটার কালারটা একটু আপাতত চেঞ্জ করি। এই চারের মধ্যে একটি ক্লাস খুলি এইচআর আপডেট নামে, যেটি দিয়ে আমরা এই চারটাকে চেঞ্জ করব। স্টাইলিং এর মধ্যে আমরা এই চারটাকে ধরি এইচআর আপডেট নামে, এবং এর কালারটা চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। আপাতত এর কালার দিয়ে ব্ল্যাক। ওকে, ব্ল্যাক দিলাম, দেখি বোঝা যায় কিনা। না, তাও বোঝা যাচ্ছে না, এটার হাইটটা বাড়িয়ে দিতে হবে। ওকে, হাইট দিই, হাইট 5 পিক্সেল দিই। ওকে, দেখি কীরকম আসে। 5 পিক্সেল বেশি, তো 3 পিক্সেল দিই। 3 পিক্সেল, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এখন এটার উইথটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, এরকম আর পর্যন্ত রাখতে হবে শুধু। তো আমরা এটার উইথ দিই
20 দিয়ে দেখি কীরকম আসে। 20 পিক্সেল খুবই ছোট। 50 দিই। 50 ওকে। আচ্ছা দেখেন, এটা তাও কিন্তু ঠিক এখান থেকে শুরু হচ্ছে না, সাইডে সরে গেছে। এটা রিজনটা হচ্ছে এইচআরের সাইডে একটি মার্জিন থাকে, মার্জিন লেফট, ওটা আমরা 0 করে দিই। মার্জিন লেফট আমরা 0 পিক্সেল করে দিচ্ছি। ওকে, মার্জিন লেফট 0। এখন দেখেন এটা কিন্তু সাইডে সরে আসছে। আর এটা যে একটু গ্যাপ দিচ্ছে, ঠিক ও থেকে যে শুরু হয়নি, এটার কারণ হচ্ছে যে কলাম, আমরা একটা কলামের মধ্যে লিখছিলাম, তো আমার এই কলামের জন্য যে মার্জিনটা হয়েছে সেটা আমার রিডিউস করতে হবে। RS দিলাম, রিডিউস সাইড 15 পিক্সেল, কলামের জন্য 15 পিক্সেল মার্জিন দেয়, সেটা দিলাম। দেখেন এখন পুরো ঠিক আছে, ও থেকে শুরু হয়েছে। উইথটা একটু বাড়াইতে হবে আর পর্যন্ত যাতে আসে। ওকে, তো আমার উইথ এইচআর দিয়ে চেঞ্জ করি, 50-60 করে দিই, দেখি কীরকম হয়। আর পর্যন্ত মোটামুটি থাকলেই হবে। ওকে, আর পর্যন্ত আছে। এখন আমরা এই হেডিংটার একটু চেঞ্জ করব। এটা একটু বোল্ড আছে, ফন্টটা একটু চেঞ্জ করতে হবে, এইখানেও একটু গ্যাপ দিতে হবে। ওকে, তো আমরা এটা একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করলে দেখাচ্ছে প্যাডিংটা 40 পিক্সেল। তো আমরা এটা প্যাডিংটা দিই, হেডিংয়ে যে পি ক্লাস প্যাডিংয়ের জন্য হচ্ছে আমাদের স্পেস টপ কী দেওয়া যায়, 40 পিক্সেল ছিল, তো আমরা 50 আপাতত দিই। ওকে, 50 দিই। হ্যাঁ, গ্যাপ কি হয়েছে, মোটামুটি সমানই আছে। ওকে, এখন আমরা ফন্টটা চেঞ্জ করব, ফন্ট ওয়েটও চেঞ্জ করব। ফন্ট ফ্যামিলি হচ্ছে মনসেরাত। ওকে, মনসেরাত আমি MR দিই, MR মনসেরাত। আমরা ইমেল দিয়েছিলাম হচ্ছে মনসেরাত লাইটের জন্য, তো MR দিয়ে দেখি, MR দিয়ে বোধহয় এটা ছিল, হ্যাঁ MR দিয়ে ওটা ছিল। MR দিয়ে হচ্ছে মনসেরাত শুরু যেটা। ওকে, মনসেরাত এটা একটু রিফ্রেশ দিই। ওকে, এটা চেঞ্জ হয়েছে, শুধু ওয়েটটা এখন বাড়াইতে হবে। তাহলে আমরা হেডিংটা ধরি, পোর্টফোলিও কন্টেনারের মধ্যে হচ্ছে পিটাই। তো আমরা এখানে হেডার পার্টে যেরকমভাবে চেঞ্জ করছিলাম, হেডার পার্টের প্যারাগ্রাফটা ধরছিলাম প্রথম, এটাই আমরা নিতে পারি, শুধু একটা কন্টেনার অ্যাড করতে হবে পি ট্যাগের আগে। এবং এটা ক্লাসটা চেঞ্জ করি, পোর্টফোলিও, এটার পরে হচ্ছে কন্টেনার নামে আরেকটা ক্লাস। ওকে, ফন্ট ওয়েট বোল্ড, দেখি এখন কি অবস্থা। ওকে, ফন্ট ওয়েট দেখছেন পুরো সেমই আসছে, পুরো সেম একদম। এখানে এখন এই গ্যাপটুকু দেখি কীরকম, এই গ্যাপ আর কি সেম, চেঞ্জ করতে হবে না কিছু। এখন দেখি এই গ্যাপটুকু, এইচআরের পরের গ্যাপটুকু, এইচআর থেকে আমি তাহলে এইচআরে না দিয়ে আমি দিতে পারি হচ্ছে এই পোর্টফোলিওর মধ্যে দেখি যে আমি স্পেস বটম, পোর্টফোলিও না, এই কলামটার মধ্যে, এটা প্যারেন্ট কলাম, এইচআরের প্যারেন্ট কলামে দিই SB 50 দিয়ে রাখি। ওকে, দেখি কীরকম আসে। 50 দেই, দেখি এইচআরের নিচে কতটুকু গ্যাপ। 50 একটু বেশি মনে হচ্ছে, 30 দিই তাহলে, 30 পিক্সেল দিই। ওকে, 30 পিক্সেল, হ্যাঁ মোটামুটি ঠিক আছে একদম। ওকে, এখন আমাদের এই পার্টটুকু শেষ। ওকে, এটার কালারও একদম সেম, শুধু এটার কালার একটু চেঞ্জ করতে হবে, এটার কালার আর কি এটার মতোই। তো আমরা এটার কালারটা নিই, একটু ইন্সপেক্ট করে নিই। ব্ল্যাক না রেখে আমরা কি দিতে পারি, এইচআরের
HR দেখি কি কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে আর কি। তো HR ওকে, দেখি HR এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে এটা, সেটা হচ্ছে 888 #888। তো আমি HR আপডেটের ব্যাকগ্রাউন্ড কালার #888 ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল সেভ। এখন দেখি এটি কিরকম আসে কালার। হ্যাঁ, পুরো সেম আসছে, পুরো সেম হয়েছে। এখন আমাদের হেডিং HR এর পার্ট শেষ। এখন আমরা এই তিনটে এলিমেন্টে কাজ করব। তো একটি ডিভের মধ্যে নিয়ে আমরা এই ডিভগুলোকে ভাগ করে দিতে পারি। তো আমরা HTML এ একটি ডিভ নেই, এই কন্টেনারের কাজ হচ্ছে এই কন্টেনারের মধ্যে আমরা এটা নিতে পারি। তো এটাকে আমরা এখন তিনটা ডিভে ভাগ করব। কল sn দিলাম, কল sn4 যেহেতু তিনটা, সো কল sn4 হবে মোট 4টা। তো আমি একটা কমেন্টে অ্যাড করে দিই, আমাদের ক্লাস এখানে এটা শেষ। তো এটার মধ্যে হচ্ছে এটা আছে ইমেজ ট্যাগ। তো এটার ক্লাস দিই হচ্ছে ইমেজ রেসপন্সিভ ফার্স্টে। এটার প্যারেন্ট হিসেবে ডিভের দরকার নাই, মানে ঠিক ইমেজের জন্য আলাদা কোনো প্যারেন্টের দরকার নেই। ডিভ ক্লাস নামে যেহেতু ইমেজ রেসপন্সিভ দিলেই ডিসপ্লে ব্লক আসবে, সেন্টার ব্লক করে দিই। ওকে, তাহলে এটা ঠিক মাঝখানে থাকবে। ওকে, আর হচ্ছে এখন সোর্সটা দিয়ে দিই ইমেজেসের মধ্যে হচ্ছে এটা হচ্ছে কি ছিল, সাকসেস স্টোরিজ। আচ্ছা, SS1 ওকে, অল্ট দিই তাহলে SS1 রাখি। ওকে, এরপরে আছে একটি পি ট্যাগ এবং পি ট্যাগের পরে আছে আরেকটি এ ট্যাগ। ওকে, পি ট্যাগের ক্লাস দিয়ে দিই। ক্লাস কি দেওয়া যায়, H3 দেওয়া যায় এই হাইটটা কমানোর জন্য, এবং প্রি লাইন দিতে হবে কারণ আমরা দেখছি এটা অনেকগুলো লাইন আছে। তো আমরা দেখি লাইন। ওকে, লাইনগুলো নিয়ে নিই। এটা আমাদের ব্রেক আছে ওভার এবং জেনারেটিং এর পরে। ওকে, পি ওভার এবং জেনারেটিং। ওকে, এটার পরে এবং এর মধ্যে হচ্ছে href কন্টিনিউ রিডিং। দেখি কন্টিনিউ রিডিং তাড়াতাড়ি করতে গেলে ভুল হচ্ছে আর কি। href ইন্ডেক্স। ওকে, এটা আপাতত ক্লাস দিচ্ছি না, তো আমরা দেখি। আচ্ছা, এটাকে কপি করে নিই, পুরো ডিভটাকে কপি পেস্ট করি, দেখি জেনারেলি কি আসে, পরে আপডেট করব আমরা। সেভ করলাম, এখন দেখি কি আসে ইমেজগুলো। ওকে, এটার পাশে চলে আসছে। তো আমরা একটা কাজ করতে পারি, এই তিনটে ডিভকে আরেকটা ডিভের মধ্যে নিয়ে নিই, তাহলে আর পাশে আসবে না। তাহলে এদের প্যারেন্ট হিসেবে নিতে পারি, যেটা আগে বলতেছিলাম, ডিভ ক্লাস কল sm12 নিলাম, পুরো উইডথটা জুড়ে থাকবে এবং এটার মধ্যে তিনটা ভাগকে আমি দিয়ে দিব এই কল smগুলোকে। কন্ট্রোল X এবং পেস্ট করে দিচ্ছি এখানে কন্ট্রোল V। ওকে, এবং এটা শেষে কমেন্ট হচ্ছে, আমাদের উপরে একটা কমেন্ট বাকি আছে, ওটা আমরা দিতে ভুলে গেছিলাম, এটা দিলাম এবং এটার মধ্যে দিয়ে দিই। ওকে, কল sm এই চ্যাপ্টারটা দিই নাই কারণ একটাই লাইন, ওটার কোনো আর কি এন্ডিং ট্যাগ নাই, এই চ্যাপ্টারটা বোঝা যাচ্ছে, সমস্যা নাই। এখন দেখি যেটা পাশাপাশি না এসে পরে আসছে কিনা। হ্যাঁ, দেখেন পরে আসছে, এবং একটু যে এই গ্যাপটা হয়েছে সেটা হচ্ছে দুইটা কলাম ইউজ করতেছি আমরা, সেটার জন্য এইটার জন্য একটা কলাম ইউজ করছি, সেটার 15, এই তিনটার প্যারেন্ট হিসেবে একটা কলাম ইউজ করছি, সেটার 15, মানে দুই দিক থেকে 30, এদিকেও 30 যাচ্ছে। তো আমরা মাইনাস করে
এই স্পেসগুলোতে 2 সাইড থেকে, তা হচ্ছে রিডিউস সাইড 30 টোটাল, 2 সাইড থেকে 30 মাইনাস করে দিব যতটুকু ছিল। রিফ্রেশ, ওকে। এখন দেখেন পুরো লাইন একদম বরাবর আসছে। ওকে, এগুলা কিন্তু ঠিক আছে, দেখেন পরপর আছে। তো এটার সাথে কিন্তু ম্যাচ আছে পুরোই বলা যায়। শুধু এটার এখন কালারগুলো আর কি চেঞ্জ করব। কালারটা দেখি, কালার দেখতে হবে এবং ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট এখানে না। তো প্যাডিং, আচ্ছা কালারটা হচ্ছে 999, আর 999 ঠিক না, এটা হচ্ছে আমরা কোনটা দেখতেছি। ওকে, আমরা হচ্ছে টেক্সট, এটা কি দেওয়া, টেক্সট এটা অ্যাশ দেওয়া আছে। ওকে, তার মানে হচ্ছে 999 ওটা গেল। এবং ফন্ট ফ্যামিলিটা দেখে নিই। ওকে, ফন্ট ফ্যামিলি এখানে দেওয়া আছে আলাদাভাবে স্পেসিফিক ফন্ট ফ্যামিলি, দেখেন হ্যাঁ মনসেরাট দিয়ে রাখছে, তো এমআর দিতে হবে। তো আমরা কাজ করি H3 এর মধ্যে আমরা এমআর দিই মনসেরাত, এবং আর কি দেখছিলাম আমরা, কালারটা দিতে হবে। কালার হচ্ছে অ্যাশ কালার। ওকে, বাকি দুটোতেও আমরা এটা দিয়ে দিই। ওকে, এখানে দিয়ে দিলাম এবং এই কলামের এখানেও অ্যাড করে দিলাম। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে যাই, কালার অ্যাশ। ওকে, কিন্তু হচ্ছে এগুলো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার জন্য আমরা H3 দিয়ে কাজ করছিলাম, তো এটার একটু চেঞ্জ করতে হবে। তো আমরা H4 দিই, তাহলে কমবে সবগুলোর ক্ষেত্রে। আচ্ছা, একটা দিয়ে চেঞ্জ করে দেখি কি হয়। ওকে, মোটামুটি ঠিক আছে। ওকে, কিন্তু অ্যাশ কালারটা একটু বেশি ডিপ, তো ওখানে ছিল 999 বোধ হয়। ওকে, এখানে হচ্ছে কালার হচ্ছে 999, আর আমাদের তার একটু বোধ হয় বেশি হালকা, তো আমরা আরেকটা কালার অ্যাশ দিতে পারি। এটার জন্য আমরা দিই কালার অ্যাশ 2 দিই, কালার অ্যাশ 2, কালার দিচ্ছি আমরা কত, 999। ওকে, কালার দিচ্ছি 999, কালার অ্যাশ 2, একটু গাঢ় থাকবে, সরি, এটা হচ্ছে কালার অ্যাশ 2। ওকে, কপি করলাম, এটা ধরো এটা পেস্ট, এটাকেও চেঞ্জ করে দিলাম। ওকে, দেখি বোঝা যায় কিনা, হ্যাঁ লেখাগুলো বোঝা যাচ্ছে। আর এটার ক্ষেত্রে এটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম H4। ওকে, 3টাকে তাহলে আমরা 4 করে দিই। ওকে, এখন হচ্ছে এই কন্টিনিউ রিডিং, এটা গাঢ় আছে, আমরা তাহলে এটাকে ধরলাম। এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করতে দরকার নেই আমাদের। কালার আমরা কি চেঞ্জ করতে পারি, কালার কোথা থেকে এসছে, কালার এটা হচ্ছে এই যে এটা 666 টেক্সট ডেকোরেশন নান এবং 666। ওকে, তো আমরা কি করতে পারি যে প্রত্যেক জায়গাতে আবার এটা ধরে মানে এটা অনেক কি বলা যায় ডিপ, মানে অনেক ডিপে আছে, যেহেতু মানে এটা লিখতে গেলে ক্লাস ধরে লিখতে গেলে অনেক বড় হবে, সেহেতু আমরা একটা ক্লাস খুলে নিই যেটি হচ্ছে পোর্টফোলিও, এটা একটা চেঞ্জ করবে। তো আমরা আপডেট দিই, আচ্ছা পোর্টফোলিওতে বোঝার জন্য এটা আমরা দিচ্ছি পোর্ট নাম। ওকে, তো আমরা এটা কালার দিচ্ছি হচ্ছে 666 দেখছিলাম, 666, এবং টেক্সট ডেকোরেশনও নান।
আন্ডারলাইনটা নিচে আসবে না। ওকে, এ আপডেট পোর্ট আমরা 3টা এর মধ্যে অ্যাড করে দেব। জাস্ট ক্লাস দিয়ে ক্লাস এ আপডেট পোর্ট। ওকে, ক্লাসটা কপি করে বাকি 3টাতেও আমরা দিয়ে দিব। ওকে, এ আপডেট পোর্ট ওকে দিলাম, রিফ্রেশ দিই। মোটামুটি এটা কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ আমি একটু দেখি চেঞ্জ হয় নাই কারণ কি। এ আপডেট পোর্ট আমরা এ ট্যাগের মধ্যে নিচ্ছিলাম। ওকে, এ আপডেট পোর্ট কালার ডেকোরেশন নাম, কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, বাট আন্ডারলাইনটা ঠিকই আছে। তো টেক্সট ডেকোরেশন আমরা নান করছিলাম। ওকে, একটু এটা দেখতে হবে যেটা কেন চেঞ্জ হলো না। এই আপডেট পোর্ট। ওকে, আমরা একটু দেখি, এটা ইন্সপেক্ট করে এটা দেখি যে কেন চেঞ্জ হলো না। এই আপডেট পোর্ট। ওকে, আমরা ক্লাস নিচ্ছি। ওকে, এই আপডেট পোর্টের টেক্সট কালার নিচ্ছি, টেক্সট ডেকোরেশনটা। ওকে, টেক্সট ডেকোরেশন নান, বাট এটা যে এ ট্যাগের জন্য হচ্ছে সেটা আমরা আর কি বলি নাই, এই জন্য আর কি ঝামেলাটা করছে। তো আমরা একটা কাজ করতে পারি, একটা এই আপডেট পোর্টটা একটা ডিভ ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করি এবং ওই ডিভের মধ্যে এ ট্যাগটা নিই, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আমরা এ ট্যাগটা ধরবো, সেটার মধ্যে আমরা এই আপডেট পোর্টটা নিই, এটার এই ক্লাসটা ডিলিট করে দিই। ওকে, এরটাকে ধরে আমরা তখন চেঞ্জ করব প্রত্যেকটার ক্ষেত্রে, যেহেতু একই। কন্টিনিউ রিডিং। ওকে, তো আমরা এই আপডেট পোর্টের মধ্যে আমরা কোনটাকে নিচ্ছি সেটি হচ্ছে এ ট্যাগ। ওকে, এই আপডেট পোর্টের মধ্যে আমরা এ ট্যাগটা নিচ্ছি, কালার চেঞ্জ করছি, টেক্সট ডেকোরেশন চেঞ্জ করছি। ওকে, আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি এটা চেঞ্জ হলো কিনা, তারপর আমরা বাকি দুটো আপডেট করব। হ্যাঁ, দেখেন এখন নিয়ে গেলে এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না, এবং কালার এটার থেকে এটা কালার কিন্তু অনেক ডিফারেন্ট। ওকে, এবং এই ফন্ট ফ্যামিলি আর কিছু কি চেঞ্জ করছে কিনা। ফন্ট ফ্যামিলি দেখছেন এখানে মনসেরাটটা দিয়ে রাখছে, এটা কি ইনহেরিট করে নিচ্ছে। তো আমরা এখানে মনসেরাট দিয়ে দিতে পারি, MR। ওকে, MR দিলাম, দেখি রিফ্রেশ দিই। হ্যাঁ, পুরো ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে। ওকে, বাকিগুলোতে তাহলে আমরা এই জিনিসটা কপি পেস্ট করে দিই এর ট্যাগের জায়গায়, কন্ট্রোল জে দিয়ে পেস্ট করলাম, এটা নিচে থাকলো, এবং এই ট্যাগটা ধরে পেস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে তো আমাদের এই 3টে ডিভের কাজ শেষ। এগুলো সবগুলো হলো। এখানে ডটটা বোধ হয় না, ঠিক আছে, আমাদের এটার পর একটু গ্যাপ আছে, সেই গ্যাপটা আমাদের খালি এখন দিতে হবে। এই যে এইগুলোর নিচে যে একটু গ্যাপ আছে, এই অংশটুকু, এই গ্যাপটুকু। ওকে, তাহলে এটা দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ, যেটা ধরেন একদম সাকসেস স্টোরেজ, এটা ধরে আমরা দিতে পারি, তাহলে কাজ সুন্দর মতো আর কি কাজটা করবে। SBD ধরেন অনেক বেশি আছে, 70 দিয়ে রাখি, তাহলে ম্যাচ করবে হয়তো। 70 না হলে 50 দিলাম। ওকে, আর কিনে এটা 70 আমরা দিচ্ছি মোটামুটি। এরপরে কাজ বাকি থাকবে শুধু এটার মতো আর কি ধরেন। তারপরে হচ্ছে আমাদের প্রজেক্টটার কাজ করবো আর কি।
এটার ক্ষেত্রে দেখি কি হচ্ছে। হ্যাঁ, মোটামুটি গ্যাপ ভালো আসছে, 70 পিক্সেল মোটামুটি ঠিকই আসছে। ওকে, এই গ্যাপ মোটামুটি ঠিক আছে, এটার জন্য আলাদা পেয়ে যাবে। তো আমাদের পোর্টফোলিও অংশের কাজ শেষ। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট পর্বটিও দেখবেন। ধন্যবাদ।